দর্শক, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন শেষে ভোট গণনা চলছে এবং কিছু তথ্য জানিয়ে রাখার চেষ্টা করি। ৩৯টি কেন্দ্র, তার মধ্যে ৩৮টি কেন্দ্রে ফলাফল এসেছে। সহসভাপতিতে প্রায় ৮৮০ ভোটে এগিয়ে রয়েছে শিবির সমর্থিত প্যানেলের রিয়াজুল ইসলাম। সাধারণ সম্পাদক পদে ৩২৬৭ ভোটে এগিয়ে রয়েছে শিবির সমর্থিত আব্দুল আলিম আরিফ এবং সহ সাধারণ সম্পাদক এজিএসএ আমরা দেখতে পাচ্ছি ১১৩৪ ভোটে এগিয়ে রয়েছে শিবির সমর্থিত প্যানেলের মাসুদ রানা। তিনি পেয়েছেন এখন পর্যন্ত ৫০০২ ভোট। আমরা পুরো নির্বাচনের পক্ষে এবং সার্বিক বিষয়টি নিয়ে কথা বলতে চাই। আমরা দেখতে পাচ্ছি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ নির্বাচনের নির্বাচন কমিশনার ডক্টর আনিসুর রহমান আমাদের সঙ্গে যুক্ত আছেন এবং শুরু থেকেই আমার সঙ্গে ফয়েজ আহমেদ, তিনি তো আছেনই। ডক্টর আনিসুর রহমান, আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি এবং একজন বিশ্লেষক হিসেবে, রাজনৈতিক বিশ্লেষক এবং আন্তর্জাতিক বিশ্লেষক হিসেবে আপনার সঙ্গে অনেক কথা হয়, কিন্তু আজকে আমরা কথা বলছি ছাত্রদের যে রাজনীতি তৈরি করার যে মঞ্চ, সেই মঞ্চের কারিগর হিসেবে। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হলো, ফল গণনা নিয়ে কিছুটা বিলম্ব হয়েছে, কিন্তু তারপরেও আমরা দেখতে পাচ্ছি যে সব জায়গা থেকে আসলে সবাই শান্তিপূর্ণভাবে ফলাফলটাকে গ্রহণ করার দিকেই যাচ্ছে। কেমন হলো নির্বাচন? জি, আপনাকে অসংখ্য ধন্যবাদ। এটা আমার জীবনের একটা নতুন এক্সপেরিয়েন্স। কারণ হলো আমি এই ধরনের নির্বাচন প্রক্রিয়ার মধ্যে এই প্রথম কাজ করার সুযোগ হলো, এবং আমরা নির্বাচনের কাজটাকে অনেক দিন থেকেই করছি এবং খুবই এনজয় নিয়ে কাজটা করেছি, খুবই সততার সাথে, খুবই নিষ্ঠার সাথে কাজটা সম্পন্ন করার চেষ্টা করেছি। তো আপনি যেমনটা বলছিলেন, খুবই উৎসব মুখর সুন্দর পরিবেশের মধ্য দিয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রথম যক্ষ নির্বাচন, ছাত্র সংসদ নির্বাচনটা অনুষ্ঠিত হয়েছে এবং আমাদের অল্প কিছুক্ষণের মধ্যেই আমাদের মাননীয় প্রধান নির্বাচন কমিশনার ফল ঘোষণা করবেন। তো সুষ্ঠু সুন্দরভাবে নির্বাচন কার্যক্রম সম্পন্ন হয়েছে এবং আমার যারা সহকর্মী ছিলেন, আমরা ৫ জনের একটা কমিশন ছিলাম, আমরা খুবই নিষ্ঠার সাথে এই কাজটি সম্পন্ন করার চেষ্টা করেছি এবং আমরা সফল হয়েছি। এবং আপনি দেখবেন যে আমাদের ভোট গণনাতে প্রথম দিনে একটু আপনার হলো যে দেরি হয়েছিল। তবে দুটো আলাদা কোম্পানির যে ইভিএম, মানে ভোট কাউন্টিং মেশিন আলাদা কোম্পানির, সেই সিদ্ধান্তটা বোধহয় ভালো ছিল, যাতে করে আসলে বোঝা যায় যে প্রবলেমটা কোথায় হয়েছে। জি, আমরা অনেকগুলো বিষয় নিয়ে আমাদের ছাত্রদের সাথে আমরা খুব ফ্র্যাঙ্কলি স্পিকিং করেছি এবং ছাত্রদের কাছে সব সময় সকল ছাত্র সংগঠনের নেতৃবৃন্দের সাথে আমরা কথা বলেছি কিভাবে একটি সুষ্ঠু প্রক্রিয়ার মধ্য দিয়ে ভোট গণনা করা যায়। কারণ ভোট গ্রহণটা খুব শান্তিপূর্ণভাবে হয়েছে। ভোট গণনাটা যদি আমরা খুব সুন্দরভাবে করতে পারি, তাহলে জাতির কাছে আমরা একটি সুন্দর গ্রহণযোগ্য নির্বাচন দিতে পারবো। তো সেই দৃষ্টিকোণ থেকে আমরা দুইটা মেশিন নিয়েছিলাম। আমরা প্রত্যেকটি ব্যালট পেপার দুইটা মেশিনে আপনার হলো যে করেছি, চেক করেছি। যখন দুইটি মেশিন আমাদেরকে সেম রেজাল্ট দিয়েছে ইন দ্য টাইম, আমরা মনে করেছি দিস ইজ গুড। এর আগেও আমরা আপনার করেছি, এই ম্যানুয়াল একটা করেছিলাম একটা কেন্দ্রের ভোট, এবং সেটার সাথে আবার দুইটা মেশিনই আমরা কম্পেয়ার করেছি যে ঠিক আছে কিনা। সেখানেও আমরা একদম নির্ভুল রেজাল্ট পেয়েছি। তখন আমাদের কনফিডেন্ট গ্রো হয়েছে এবং এই প্রসেসটা করতে গিয়ে আমাদের প্রথম দিন একটু সময় লেগেছিল। তো আমরা আজকে শেষ করতে পারবো। আমরা